তাই চলুন এবার সকলে মিলে আমরা একটু লীলা রসাস্বাদন করি। তাই প্রথমে কি বললেন গো, আরে ফাল্গুন আমার শুভ সকলি সকলি আরে ফাল্গুন পূর্ণিমা তিথি ওগো শুভ গো সকলি আমার জনমল আমার জনমল আমার জনমল লোভিবে গো করে উলাহুলি একবার উলুদা 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 অদ্বৈত কাদিয়া বলে মোর প্রভু কত কালে এই নদিয়াতে হবে অখিল রসামৃত বারিধি সিংহা রসরাজ মূর্তিধর শ্রীকৃষ্ণ মহাভাব মূর্তিমতী শ্রীমতী রাধারানী
রাধা কৃষ্ণ দুই তনু মিলিত আমার পতিত পাবন গৌর হরি। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অর্থাৎ আজ শ্রীধাম নবদ্বীপ লীলায় শ্রীমন মহাপ্রভু আমার ওই না নদিয়া বিহারী নবদ্বীপ চার শ্রী শ্রী গৌ সুন্দর আমার শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের পিতা চূড়ামণি, এই অচৈতন্য জগতের চৈতন্য দাতা কলি যুগাধি পাবন অবতার পতিত পাবন গৌর হরি আমার নাকি শচী সিদ্ধু গর্ভ হইতে পূর্ণচন্দ্র সদৃশ্য শ্রী গৌরাঙ্গ রূপে ওই গৌর বঙ্গভূমির মাটিতে নবদ্বীপ নদিয়ার মাটিতে প্রভু আমার অবতীর্ণ হবে। তা বাবা মায়েরা, সময়টি কোন সময় না কলির সন্ধিক্ষণ। কলির সন্ধিক্ষণ কাকে বলে না দাপন লীলা শেষ কলি আগত, মাঝে যে একটি সময়ের ব্যবধান ঘটে তাকে বলা হয় কলির সন্ধিক্ষণ। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী প্রমাণ করলেন বৈবশত মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগে মহাপ্রভু অবতার লীলা। তাহলে এখানে অষ্টবিংশতি কাকে বলে না অষ্ট মানে হয় আট আর বিংশতি মানে হচ্ছে 20। তাহলে এই 28টি কলিযুগের মধ্যে প্রভু আমার অবতীর্ণ হবে। তা মায়েরা, এখানে কলিযুগ কতবার হয় জানেন না? কলিযুগ হয় 71 বার। এখনো 43টি কলিযুগ হতে বাকি। এই কলিযুগের পরমায়ু কত না 4,32,000 বৎসর। আর বর্তমানে কলিযুগের পরমায়ু কত 5,065 বৎসর। আর মহাপ্রভু অবতীর্ণ হলে আজ থেকে প্রায় 533 বৎসর পূর্বে। তাই শ্রীধাম নবদ্বীপ লীলা তথা এই বাংলাদেশে ধর্ম বলতে যখন কিছুই ছিল না, মুসলমান জাতির শাসন দেখে হিন্দু সনাতন ধর্ম প্রায় লুপ্ত, অন্যদিকে ব্রাহ্মণদের তন্ত্রের সাধনা, নরবলি, মদ্য, মাংস ইত্যাদি অত্যাচারে হিংসায় দেশ পরিপূর্ণ, অধর্মে সমস্ত দেশ ছেয়ে যাচ্ছে। কেউ হয়তো হরিবল বলবে না, কেউ হয়তো হরিনাম নেবে না, কেউ হয়তো হরিনাম আশ্রয় করবে না। ঠিক এই সময়ে মহাবিষ্ণুর অবতার শ্রীমন অদ্বৈত আচার্য ওই সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বর্গের 33 কোটি দেবতার প্রতি করজোড়ে আহ্বান করছে। আর যেই না আহ্বান করা অমনি কি হয়েছে গো জানেন? অম্বরে অমর সব অম্বরে অমর সব অম্বরে অমর সব অম্বরে
অমর সবার ভেলয়ন মুখ মুখ হে অমরে পর সব ওগো ভেলো যাবে সব দুঃখ যাবে সব দুঃখ। ও মায়েরা, তাহলে এই তিতাব জ্বালা কাকে বলে গো? কবিরাজ গোস্বামী প্রমাণ করলেন আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই তিনটিকে বলা হয় তিতাব জ্বালা। তাহলে আমাদেরকে এখানে জানতে হবে আদি দৈবিক জ্বালা কাকে বলে? না দৈব বিপাক বশত যে জ্বালা হয়, যেমন অতি গ্রীষ্ম, অতি শীত, অতি বর্ষা, বজ্রপাত কর্তৃক যে যন্ত্রণা, তাহাই হলো আদি দৈবিক যন্ত্রণা। আর আদি ভৌতিক যন্ত্রণা কাকে বলে? না পঞ্চভূত কর্তৃক যে যন্ত্রণা, মানুষ কর্তৃক যে যন্ত্রণা, বিছে, মশা, পিঁপড়ে কর্তৃক যে যন্ত্রণা অনুভব করা যায় না কেন, তাহাই হলো আদি ভৌতিক যন্ত্রণা। আর আধ্যাত্মিক যন্ত্রণা কাকে বলে গো? না আধ্যাত্মিক যন্ত্রণা হয় দুই প্রকার। কি কি? মানসিক আর শারীরিক। ইহাই হলো তিতাব জ্বালা। তাই অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বললেন, যদি করুণা করে কৃপা করে করুণার অবতার গৌর হরি এই ধরাধামে আসে, তাহলে কলিজীবের তিতাব জ্বালা বলতে আর কিছু থাকবে না। তাই তো পদকর্তা নরোত্তম ঠাকুর তার পদের দ্বারা বর্ণনা দিয়ে বললেন, কি বললেন গো? যদি গৌর না হইত কেমনে হইত
গৌরনা কেমনে হইত গৌরনা হইত বলো কেমনে হইত যদি গৌরনা হইত বলো কেমনে হইত সদ্য ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এই পদাবলীর মধ্য দিয়ে আমি একটি রাগ বিস্তার করে শোনাচ্ছি। তাই চলুন সকলে মিলে আমরা একটু রাগ আস্বাদন করি। নি 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 সা নি নি সা নি সা রে 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 নি সা রে মা 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 রে পা মা রে নি সা নি সা রে সা নি সা রে সা নি সা রে সা নি সা নি সা নি পা মা পা মা রে পা নি সা রে মা পা নি সা রে মা পা নি গৌরনা হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে গৌরনা হইত কেমনে হইত কেমনে ধরিতা শিরধার মহিমা এই প্রেমর সীমা এই জগতে জানত কে শিরধার মহিমা এই প্রেমর সীমা জগতে জানাত কে বলো কে জানিত কে জানত কে জানিত কে জানাত বলো কে জানিত কে জানত কে জানিত কে জানাত যদি নদী আইব না গোরানা হইত তবু কে জানিত কে জানত যদি নদী আয় গোনা না হইত কে জানিত কে জানাত রসতত্ত্ব কে জানিত কে জানত এই ব্রজলীলার রসতত্ত্ব কে জানিত জানিত কে জানত এই ব্রজলীলার রসতত্ত্ব কে জানিত কে জানাত এই ব্রজলীলার রসতত্ত্ব কে জানিত কে জানাত এই ব্রজলীলার রসতত্ত্ব কে জানিত কে জানাত এই ব্রজলীলার রসতত্ত্ব লীলার রসতত্ত্ব কে জানিত কে জানাত লীলার রসতত্ত্ব কে জানিত কে জানাত ব্রজলীলার রসতত্ত্ব হরিবল 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 লীলার রসতত্ত্ব কে জানিত কে জানাত বলো কে জানিত কে জানাত সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই তো শ্রীমন অদ্বৈত আচার্য
ওই সুরধ্বনি গঙ্গার কূলে পুনঃ হুঙ্কার করে বলে উঠলেন, হে স্বর্গের দেবদেবীগণ, তোমরা শঙ্খ বাজাও, দুমধ্বনি বাজাও, হরিধ্বনি করো। মায়েরা উলুধ্বনি দেবেন না নাকি? উলুধ্বনি করো। তাই সকলে মিলে উলুধ্বনি দিন। তাই অদ্বৈত আচার্য যেই না বলেছেন অমনি কি হয়েছে গো? অমনি শঙ্খ তুমি বাজে, পরম হরিষে। শঙ্খ তুমি বাজে পরম হরিষে, শঙ্খ তুমি বাজে পরম হরিষে, শঙ্খ তুমি বাজে পরম হরিষে। জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে। পরিশন করে গো, পরিশন করে গো, পরিশন করে গো, পরিশন করে গো। স্বর্গ হতে কুসুম পরিশন করে গো, স্বর্গ হতে কুসুম পরিশন করে গো। গৌর হরি আসবে বলে পরিশন করে গো, গৌর হরি আসবে বলে পরিশন করে গো। জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে। তাই যেই না এই কথা বলা অমনি অমনি কি হয়েছে গো? অমনি জগ ভরি হরি ধ্বনি, উঠে ঘন ঘন, জগ ভরি হরি হরি ধ্বনি, উঠে ঘন ঘন, জগ ভরি হরি ধ্বনি, উঠে ঘন ঘন, জগ ভরি হরি ধ্বনি, উঠে ঘন ঘন, আবলম্বিতায়াতি, আমার নর নারীগণ, আদিতা আদি নর নারীগণ, নর নারীগণ, তারা সবাই বলে গৌর হরি, 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 আমার গৌর হরি আসবে বলে সবাই বলে গৌর হরি, আমার গৌর হরি আসবে বলে সবাই বলে
সুপ্রিয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ লীলায় গৌরচন্দ্রিকার পথ ধরে। তাই চলুন এবার সকলে মিলে হাতে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে মধুময় সিধা বৃন্দাবনের পথে যাত্রা করব। তা আপনারা বৃন্দাবনে যাবেন তো? যাবেন না? যাবেন না? যাবেন? তাই চলুন সকলে মিলে হাতে করতালি দিয়ে মধুময় সিধা বৃন্দাবনের পথে যাত্রা করি। কেমন ভাবে? বৃন্দাবনে রাম কানু দেখবি যদি 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 যায়, বৃন্দাবনে রাম দেখবি যদি যায়, বৃন্দাবনে রাম কানু দেখবি যদি যায়। সখা সনে খেলিছে খেলা, সখা সনে খেলেছে খেলা, সখা সনে খেলিছে খেলা, সখা সনে, সখা সনে, সখা সনে খেলছে খেলা, খেলছে খেলা, খেলছে খেলা, কি মজা রে ভাই, বৃন্দাবনে রাম কানু দেখবি প্রেমানন্দে যদি নিতাই গৌর হরি বল। যায়, বৃন্দাবনে রাম যদি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি যাই, বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি রাধা 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 না গাইবি যদি বৃন্দাবনে মধুর সিনা শুনবি যদি যাই, রাধা 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 না শুনবি যদি আই, বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি রাধা 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 না গাইবি যদি বৃন্দাবনে রাম কানু শুনবি যদি আই, রাধা 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 না শুনবি যদি বলো আই, রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি, জয়, জয় বাঁকে বিহারী লাল কি, জয়, জয় বৃন্দাবন ধাম কি, জয় প্রেমময়ী রাধারানী কি, জয়
জয় জয় রাধে। হে আমার সুধীজন এবং আমার গৌর ভক্তমণ্ডলীয় কৃষ্ণ পরায়ণ ভাগবত পরায়ণ ভক্তজন, আজকের ভজনের বিষয় অত্যব্রজলীলা সাধনের বিষয়বস্তু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মলীলা বা আবির্ভাব লীলা। তাই জন্মলীলা বা আবির্ভাব লীলার আদি বৃত্তান্ত জানতে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে, সবার প্রথমে জেনে নিতে হবে, সবার প্রথমে স্মরণ করতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনের কথা। তাহলে এখানে বৃন্দাবন কয়টি গো? না, আমরা বাস্তবে জানি বৃন্দাবন হলো একটি, কিন্তু তত্ত্ব বিষয়ে বৃন্দাবন হলো পাঁচটি। কি কি? শ্রীধাম বৃন্দাবন হলো একটা বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ হলো একটি গুপ্ত বৃন্দাবন, শ্রীধাম গোলক হলো একটি বৃন্দাবন, আর আমাদের প্রত্যেকের দেহ একটি করে বৃন্দাবন। আর পঞ্চম বৃন্দাবনটি কোথায় জানে না? যেখানে হই রাধা গোবিন্দের না, গোবিন্দের তথাই হয় বৃন্দাবন আজকের এই বৃন্দাবনটি হলো নব বৃন্দাবন, কিন্তু যে বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলাভূমি সেটি হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন বিহারী লাল রসরাজ শ্রীকৃষ্ণকে আজ প্রাতকালে বাৎসল্যময়ী মা যশোমতী আমার নব সাজে সজ্জিত করে ব্রজ বালকদের সঙ্গ লয়ে গোচারণে পাঠালেন। তা গোবিন্দ আমার গোচারণ দিয়ে যাবে, তা কাদের সঙ্গে গোচারণে যাবেন? তাই গোবিন্দ আজ সাজসজ্জা করে ব্রজ বালকদের সঙ্গ লয়ে গোচারণে চলেছেন। কেমন ভাবে গো? আমার যায় কানু নাচিয়া রে, আমার যায় কানু নাচিয়া রে, আমার যায় কানু আমার যায় কানু নাচিয়া রে, নাচিয়া 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 নাচিয়া, দেখো নাচিয়া নাচিয়া, দেখো নাচিয়া 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 রে, আমার যায় কানু নাচিয়া রে, যায় কানু নাচিয়া রে, আমার যায় কানু নাচিয়া রে, গলের মালা দুলাইয়া কানু
কানু যাই নেচে নেচে পরের মালা তুলা যা নিজা গা মা পা গা মা গা গা সা। গলের মালা দুলাইয়া কনের বাঁশি বাজাইয়া সানি জাগা মা পা গা মা গা 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 সা নি 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 পানি পাসা নি সা গা নি সা মা সা যা নি সা যা নি সা যা নি 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 পানি নি পাসা সা নি সা গা গা রে সা নি সা মা গা রে সা নি সা গা মা পা গা মা গা মা গা মা গা মা নি নি গা মা নি সা নি গা মা গা 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 সা আ রে কোডে রে মালা তুলা জিদা ও গো জানি কানু নাচিরা নাচিয়া নাচিয়া ও গো নাচিরা নাচিরা নাচিয়া নাচিয়া ও গো নাচিরা নাচিরা নাচিয়া রে যায় কানু নাচিরা রে জয় কানু নাচিয়া রে যায় কানু নাচিরা রে চরণের নূপুর বাজাইয়া নাচিয়া নাচিয়া চরণের নপুর বাজাইয়া নাচিয়া চরণের নূপুর বাজাইয়া দেখো নাচিয়া নাচিয়া চরণের নূপুর বাজাইয়া যাই নাচিয়া নাচিয়া রুনু ঝুনু রুনু ঝুনু ও গো রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে পা ও গো যায় কানু নাচিয়া রে জয় কানু নাচিয়া রে যায় কানু নাচিয়া রে যায় কানু নাচিয়া রে এইভাবে আনন্দে রসের কেন্দ্র চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ বালকদের সঙ্গ লয়ে শ্রী যমুনার কূলে গোচারণে এসে উপস্থিত হয়েছে। ওই গোচারণে উপস্থিত হয়ে হঠাৎ ব্রজ বালকদের সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ ভাবময় শ্রী গোবিন্দের মনে কি ভাব উদয় হলো কে জানে।
তখন ছুটতে 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 গিয়ে অগ্রই দাদা বলরামকে জড়িয়ে ধরে বলে উঠলেন, কি বললেন গো? আমার দাদা হবেন নিত্যানন্দ, আমি গৌর চন্দ্র। আমার দাদা হবে নিত্যানন্দ, আমি গৌর চন্দ্র। আমার দাদা হবে নিত্যানন্দ, আরে আমি গৌর চন্দ্র। আমার দাদা হবে নিত্যানন্দ, আমি গৌর চন্দ্র। যশোদা হবেন সচি পিতানন্দ মিশ্র। আমার মা যশোদা হবেন সচি পিতানন্দ মিশ্র। আমার মা যশোদা হবেন সচি পিতানন্দ মিশ্র। আমার মা যশোদা হবেন সচি পিতানন্দ মিশ্র। আমরা গৌর নিতাই দুই ভাই হব, গৌর নিতাই দুই ভাই হব। আমরা গৌর নিতাই দুই ভাই হব। আমরা গৌর নিতাই দুহাই হব। নাম বিলাব প্রেম বিলাব, গৌর নিতাই দুই ভাই হব। আমরা নাম বিলাব প্রেম বিলাব, গৌর নিতাই দুহাই হব। সেদিন বড় বাকি না রাখিব হরি বলে কৃষ্ণা কব। কারো বাকি না রাখি হরি বলে দেশ মাতাব, গৌর নিতাই দু ভাই হব। হরি বলে দেশ মাতাব। বাকি রাখব না গো, হরি বলে হরি বল হরি বাকি রাখব না গো, হরি বলে দেশ মাতাব। কারো বাকি রাখব না গো। আমরা নিতাই গবু দুহাই হব। তা হ্যাঁ গো, যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি আজ আবার শচীনন্দন গৌর রূপে অবতীর্ণ হলেন কেন? গৌর রূপে অবতীর্ণ হবার কারণ কি? না শ্রীধাম বৃন্দাবনে নিকুঞ্জ কাননে রত্নবেদীর ওপর প্রেমময়ী শ্রীমতী রাধারানী বসে আছে, আর শ্রী গোবিন্দ রাধারানী শ্রীচরণ ধরে কেঁদে কেঁদে বলছে, রাধে আমি তোমার সঙ্গে বৃন্দাবনে অনন্ত লীলা করলাম, অসীম লীলা করলাম, কিন্তু আমার তিনটি বাসনা পূর্ণ হলো না। তিনটি বাসনা কি গো? হে রাধে, তোমার প্রেম যে কেমন আমি তা জানতে পারলাম না। দ্বিতীয়, তোমার প্রেমের দ্বারা আমার যে মাধুর্য সাধন করো, আমার নিজের মাধুর্য আমার নিজের জানা হলো না।
তৃতীয়, তোমার প্রেমের দ্বারা আমার মাধুর্য সাধন করে তোমার যে কি সুখ, তোমার যে কি লাভ, তাও আমার জানা হলো না। তাই এই রায় ঋণ পরিশোধার্থে, এই রায় ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য প্রভু এবার নবদ্বীপ লীলায় জন্মগ্রহণ করলেন। তাহলে এখানে নবদ্বীপ কাকে বলে? না অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, গোত্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, গোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, মদ্রুমদ্বীপ আর রুদ্রদ্বীপ, এই 9টি দ্বীপকে বলা হয় নবদ্বীপ। তার সবার শেষে প্রভু আমার অন্তদ্বীপে জন্মগ্রহণ করলেন। প্রভু নিজে অবতার হবার আগে তার সুহৃদ বর্গ অর্থাৎ মাতা যশোদা, পিতা নন্দ মহারাজ, বসুদেব, দেবকী, সখা সখী, ধেনু বৎসাদি সকলকে নবদ্বীপ লীলায় পাঠিয়ে দিলেন। তবে সবার আগে, সবার প্রথমে অবতার করলেন কাকে? না সেই কৈলাসের ভোলা শান্তিপুরে কুবের পণ্ডিতের অংশে নাভাদেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন শ্রীমন অদ্বৈত আচার্য। তাহলে এখানে অদ্বৈত কাকে বলে গো? ন দ্বয়চ অদ্বৈত, যে একে একত্রিত, যার দ্বিতীয় ভাবনা, তাকে বলা হয় অদ্বৈত। এই অদ্বৈতের শিষ্যগণ একে ঈশ্বর অপেক্ষা জন্য পূজা করিত। বিদ্যার জন্য নিবাস করতেন সিধাম নবদ্বীপে মাধবেন্দ্রপুরীর নিকটে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মাধবেন্দ্রপুরীর জীবনীটা আমাদের একটু আস্বাদন করা উচিত। এই মাধবেন্দ্রপুরী ছিলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর গুরু মহারাজ। এই মাধবেন্দ্রপুরী ছিলেন পরিব্রাজক সন্ন্যাসী। তাই মাধবেন্দ্রপুরী সারা ভারত পরিক্রমা করে অবশেষে এলেন সিধাম বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতে। ওই গিরি গোবর্ধন পর্বতে উপস্থিত হয়ে ওই গিরি গোবর্ধন পর্বতকে বাম দিক থেকে 4 বার পরিক্রমা করে অবশেষে সন্ধ্যার সময় পর্বতের শিলার উপর মস্ত রেখে একা তন্দ্রাচ্ছন্ন হলেন। এইভাবে রাত্রি যখন তৃতীয় প্রহর, একটা বাচ্চা বয়সের গোপবালক একটি মাটির পাত্রে দুগ্ধ গরম করে নিয়ে এসে বলল, মাধু, এই মাধু, এই বলে যেই না ডাক দিয়েছে মাধবেন্দ্রপুরীর অলসটা ভেঙে গেল। জিজ্ঞেস করলো, কে বালক তুমি? আরে আমি যে হই, আগে তুমি দুগ্ধটা পান করো, পরে আমার পরিচয় বলবো। এই বলে মাধু দুগ্ধটুকু যেই না পান করতে গেলেন, অমনি গোপবালকটি অদৃশ্য হয়ে গেলেন। তখন মাধবেন্দ্রপুরী কেঁদে কেঁদে বলল, প্রভু, তুমি আমাকে দেখা দিয়ে ধরা দিলে না প্রভু। তাই অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে বলে উঠল, তুমি নাকি
দয়াময়ী তবে কেন দুঃখ দাও তুমি যদি তুমি যদি ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াল তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি তো ভক্তেরি প্রাণ তুমি যে কামনা
গোপালের স্বপ্নাদেশ মাধবেন্দ্র, তুমি আমাকে চিনতে পারলে না? আমি গিরিরাজ শ্রীকৃষ্ণ। আমি বহুদিন ধরে এই গিরি গোবর্ধন পর্বতের নিচে কাঠুলি নামে একটি গ্রামে ইট পাথর গাছপালায় ঢাকা পড়ে আছি। তুমি আমাকে উদ্ধার করো। তাই পরদিন সকালবেলা ইট পাথর সরিয়ে গোপালকে উদ্ধার করলেন এবং গিরি গোবর্ধন পর্বতে অন্নকূট নামে একটি গ্রামে পুনঃ প্রতিষ্ঠা করলেন। মাধবেন্দ্রপুরী গোপালের সেবা পূজারত হলেন। এইভাবে সেবা পূজা চলতে থাকে। হঠাৎ একদিন গোপালের স্বপ্নাদেশ, মাধবেন্দ্র, আমি বহুদিন ধরে এই গিরি গোবর্ধন পর্বতের নিচে মাটি চাপা পড়েছিলাম। এখন আমার গায়ে প্রচন্ড জ্বালা করছে, আমি সহ্য করতে পারছি না। তাই তুমি এখান থেকে উড়িষ্যাতে গিয়ে মলয় পর্বতে গিয়ে 1 মণ চন্দন কাঠ এবং 10 তল্লা কর্পূর এনে চন্দন বেটে আমার অঙ্গে লেপন করে দাও, তাহলে আমার গায়ের জ্বালা ভালো হয়ে যাবে। তাই পরদিন সকালবেলা মাথুর নামক এক ব্রাহ্মণের হাতে গোপালের সেবা পূজার ভার দিয়ে উড়িষ্যার পথে যাত্রা করলেন। 2-1 দিন পর উড়িষ্যাতে রেমুনা নামে একটি গ্রামে সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছে। তা বাবা, এই রেমুনা গ্রামের বাইরে একটি হাট পড়ে। সেই হাটে পোয়ালের চালায় সন্ধ্যাবেলা বসে নাম করছেন আর বিশ্রাম করছে। তা ভক্তমণ্ডলী, এই রেমুনা গ্রামে ছিল গোপীনাথের মন্দির। ভক্তরা সবাই সন্ধ্যাবেলায় গোপীনাথের আরতি দর্শন করতে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী সবার শেষে বুঝল এখানে তো গোপীনাথের মন্দির আছে, যাই গিয়ে প্রভুর আরতি দর্শন করে আসি। কিন্তু এদিকে মাধবেন্দ্রপুরী বেশ কিছুদিন ধরে উপবাসী। গোপীনাথের আরতির পর 12 মাসা অমৃত কেলি অর্থাৎ ক্ষীর ভোগ নিবেদন করা হয়। প্রত্যেক মালসায় একটি করে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করা হয়। ঠিক পুজোর সময়ে ব্রাহ্মণ মন্দিরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক এই মতো অবস্থায় গোপীনাথ 1 মালসা ক্ষীর কাপড়ের আশলায় চুরি করে রাখে। পরক্ষণে ব্রাহ্মণ মন্দিরের দরজা প্রবেশ করে দেখছে 1 মালসা ক্ষীর নাই। কি হলো, কে নিল? তবে কি প্রভুর আরতির ভোগ হলো না? এই বলে ব্রাহ্মণের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেল। পরে মন্দিরের দরজা বন্ধ করে আবার বাড়ির দিকে ফিরে গেলেন। এদিকে রাত্রি যখন 3য় প্রহর, গোপীনাথ সেই চুরি করা মালসাটি হাতে করে নিয়ে বলতে বলতে যাচ্ছেন, কার নাম মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর করেছে চুরি, ক্ষীর করেছে চুরি। এইভাবে গোপীনাথ ক্ষীরের মালসাটি হাতে করে নিয়ে মাধবেন্দ্রপুরীর নিকটে এসে উপস্থিত হয়েছে এবং বললেন, তুমি কি মাধবেন্দ্রপুরী? বলল, হ্যাঁ আমি মাধবেন্দ্রপুরী। তুমি কে? আমি গোপীনাথ। আরে গোপীনাথ? আরে আমি ওই গোপীনাথ নই, আমি এক ব্রাহ্মণের সন্তান।
এই নাও, এই মালসাতে এক মালসা ক্ষীর আছে, তুমি এটা সেবা করো। অবাক হয়ে গেলেন মাধবেন্দ্র পুরী এবং বলল, কই কই ব্রাহ্মণ, আমায় ক্ষীরের মালসাটি দাও। এইভাবে ক্ষীরের মালসাটি হাতে করে নিয়ে মাধবেন্দ্র পুরী সেবা করলেন। সারা দেহ কৃষ্ণ নামে রোমাঞ্চিত। আর এদিকে গোপীনাথ রূপী বালকটি তখন অদৃশ্য হয়ে গেলেন। তখন মাধবেন্দ্র পুরী চিন্তা করল, আমার আর এখানে থাকা উচিত নয়। তাই পরদিন সকালবেলা মলয় পর্বতের দিকে রওনা হলেন। মলয় পর্বতে উপস্থিত হয়ে এক মন চন্দন কাঠ কাটলেন। সেখান থেকে জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হলেন। তাই জগন্নাথ মন্দিরের পান্ডা বাবারা মাধবেন্দ্র পুরীকে দর্শন করে বলে উঠল, তুমি কে? তখন মাধবেন্দ্র পুরী বলে উঠল, আমি শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর গুরু মহারাজ। আপনারা কৃপা করে আমাকে 10 তোল্লা কর্পূর দেন। এই চন্দন কাঠ এবং কর্পূর দিয়ে প্রভুর অঙ্গে লেপন করব। এবং পান্ডা বাবারা তাই করল। এদিকে মাধবেন্দ্র পুরী সেই চন্দন কাঠ এবং কর্পূর নিয়ে আবার সেই রেমুনা গ্রামের সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে সেই পোয়ালের চালায় সন্ধ্যাবেলায় বসে নাম করছেন আর বিশ্রাম করছেন। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে মাধবেন্দ্র পুরী নাম করছেন। হঠাৎ গোপালের স্বপ্নাদেশ, মাধবেন্দ্র
তোমাকে ওই চন্দন কাঠ এবং কর্পূর নিয়ে আর বৃন্দাবনে যেতে হবে না। ওই চন্দন কাঠ এবং কর্পূর বেটে আমার অঙ্গে লেপন করে দাও, তাহলে তোমার গোপালের গায়ের জ্বালা ভালো হয়ে যাবে। এবং মাধবেন্দ্রপুরী তাই করল। এইভাবে মাধবেন্দ্রপুরী চন্দন কাঠ এবং কর্পূর মাখিয়ে দিয়ে মাধবেন্দ্রপুরী মনে মনে স্থির করল, আমি আর বৃন্দাবনে যাব না, এখন আমায় নবদ্বীপে যেতে হবে। এই বলে মাধবেন্দ্রপুরী কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। কেমন ভাবে গো? শোভা কৃষ্ণ মধুর না নবদ্বীপে এসে উপস্থিত হয়ে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হবার পর মাধবেন্দ্রপুরী অদ্বৈত প্রভুর নাম রাখলেন কমলাক্ষ। তাহলে অদ্বৈত প্রভুর নাম হলো দুটি, কি কি? একটি অদ্বৈত, একটি কমলাক্ষ। চতুরানন্দ হলেন হরিদাস, নারদ হলেন শ্রীনিবাস, আর দাদা বলাই বা বলরাম হলেন নিতাই বা নিত্যানন্দ। তাই ব্রজের বলাই হবে নিতাই, তাই ব্রজের বলাই হবে নিতাই, ব্রজের বলাই হবে নিতাই, ব্রজের বলাই হবে নিতাই, ব্রজের কানাই হবে নিমাই, 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 ব্রজের বলাই হবে নিতাই। তাই এবার প্রভু পিতা এবং মাতা হারা হয়ে নবদ্বীপ লীলায় জন্মগ্রহণ করলেন।
তা বৃন্দাবনে যিনি ছিলেন মহারাজ নন্দ, তিনি আজবাসী হট্ট জেলার নিবাসী পণ্ডিত কমল উপেন্দ্র মিশ্রের বাড়িতে জন্মগ্রহণ করলেন জগন্নাথ মিশ্র রূপে। আর ভাগ্যবতী মা বেলপুকুরে নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে জন্মগ্রহণ করলেন শচী মাতা রূপে।